বউ, এগুলা নাও তো। আমার হাতে তো বেশি শক্তি নাই। আমার সব গহনা, বাড়ির দলিল, ব্যাংকের কাগজপত্র আর সংসারের চাবি, পুরাটা সংসার তোমার হাতে তুলে দিলাম। আমার পলা খুব লক্ষ্মী, নরম মনের মানুষ। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর আমি চাইলেই আরেকটা বিয়ে করতে পারতাম, কিন্তু আমার ছোট্ট পলাশ দেখবে তার মা ভাগাভাগি হয়ে যাচ্ছে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। সেই জন্য আর বিয়ে করি নাই। আমি তো আর বেশি দিন বাঁচবো না মা। আমার পলাশে খুব যত্ন করে মানুষ করছে, অনেক আদর দিয়ে। তুমি ওরে যত্ন করে রাখবা, সব সময় খেয়াল রাখবা, ওকে আগলে রাখবা। তোমার হাতটা দাও তো আমার মাথায়, তোমার হাতটা দাও। তোমার মাথা ছুঁয়ে কথা দাও, আমার পলাশকে ছেড়ে কোথাও যাবা না। ও যদি কোনো ভুলও করে, ওকে সংশোধন করে নিও, ওকে শুধরাই নিও, কিন্তু আমার পলাশকে একা করে কোথাও যেও না। কথা দাও, কথা দাও। কথা দিলাম না, আমি পলাশকে ছেড়ে কখনো যাবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Are you okay? ঠিক আছে। আম্মা কোনো পেইন দেয় নাই তো? থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনি আমার জন্য যা করছেন, আমার তা সারা জীবন মনে থাকবে। চল আপনাকে বাসায় কালকে পারলে একটু সকাল সকাল চলে আসি। আমি আপনার সাথে আসলে কাজটা টাকার জন্যই করতে চাইছিলাম, কিন্তু আমি টাকাটা নিতে পারতেছি না। আমি সবসময় অ্যাক্টিং করতে চাইছি, কেউ আমাকে সুযোগ দেয় নাই, বা দিলেও বিনিময়ে অনেক কিছু চাইছে। যখন রিয়েল লাইফে অ্যাক্টিং করার সুযোগ পেলাম, যেখানে একটা ছেলে মায়ের খুশির জন্য এত কিছু করতে পারে, তখন মনে হলো এখানে এতে আমার অ্যাক্টিং এর ক্ষুধাটাও মিটবে, একটা মানুষের উপকার হবে, আবার কিছু টাকাও পেলাম। কিন্তু আমার আসলে এই ক্যারেক্টারটা করতে খুব কষ্ট হচ্ছে। রিয়েল লাইফে অ্যাক্টিং করা আর পর্দায় অ্যাক্টিং করার মধ্যে অনেক ডিফারেন্স আছে, এটা আমি আগে বুঝতে পারিনি। আমি আজকে আপনার মায়ের মাথায় একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। আমি আজকে থেকে যাব। বাসায় বলছি ঢাকার বাইরে শুট, আপনি আপনার মাকে সব সত্যি কথা বলে দিলেই পারতেন। কেন করলেন ওনার সাথে এমনটা? ডাক্তার বলে দিছে আমার হাতে আর বেশি দিন সময় নেই।